আপনার এখন একটা জিনিস দেখাবো আমার মামার আনুমানিক আমার দীর্ঘ বিশ্বাস 10টা গরু হইবে। যে ফার্ম, আগে এটা মুরগির ফার্ম ছিল, এখন এটা গরুর ফার্ম করছে। তো মুরগির ফার্মের সাথে হয়তো বা আমার দীর্ঘ বিশ্বাস গরুতে লাভ বেশি, এই কারণে সে মুরগি বাদ দিয়ে গরুর ব্যবসা শুরু করছে। এই যে দেখতে পারতেছেন আপনারা, এই যে এটা হলো গরুর ফার্ম, ওই যে ভিতরে গরু। তো সে অনেক পরিশ্রমী, ঠিক আছে, অনেক পরিশ্রম করে। এই যে তার ঘাসের, এটা তার ঘাসের ক্ষেত, অনেক ঘাস বুনছে। এই যে ঘাস, সবুজ ঘাস খাইলে গাভীর বলে অনেক দুধ হয়। তো ষাঁড় গরুর জন্য যে ধানের যে ইগুলা খের, আমাদের এলাকায় খের বলে, আপনাদের এলাকায় কী বলে আমি জানি না। তো দেখেন এই যে আমার মামাই কীভাবে ঘাসগুলা কাটতেছে, ঠিক আছে। এই যে কি পরিমাণ তার গরু কি পরিমাণ ঘাস কাটছে আপনি দেখলে বুঝতে পারবেন। এটা তার হয়তো বা 1 ঘন্টার ঘাস, তারপরে আবার কালকে সকালবেলা তার ঘাস কাটতে হবে। দেখেন কি পরিমাণ ঘাস কাটছে। এই যে আরও তার ঘাসের বাগান আছে, এই যে কলা বাগান আর ঘাসের ক্ষেত, ঠিক আছে। আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর। এই বিকেলবেলা অনেক হাওয়া বাতাসের মাঝে কাজ করতেছে। এই জায়গায় কাজ করার আনন্দ বা ফিলই অন্যরকম। তো আপনারা আমার মামার মুখে কিছু শুনেন, দেখেন মামাই কীভাবে এই পরিশ্রম করে, আমার দ্বারাতে সম্ভব না। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। তো গরু কয়টা? গরু 11টা। 11টা গরু। এই 11টা গরু কি অন্য কোনো লোক রাখাল আছে, না তুমি একাই নিজেই করো এটা? নিজেই এমডি, নিজেই ম্যানেজার, নিজেই রাখাল। তাইলে তো ভালো। এখন এই ষাঁড় গরু কয়টা আর গাভী আছে কয়টা? এটা শুধু দুধের খামার। দুধের খামার না? দুধের খামার। তো বাচ্চা আছে 3টা। হ্যাঁ। আর দামর আছে 2টা, গাভী আছে 5টা। 5টা। 3টা দোয়ানো। আর কয় লিটার দুধ হয় সকালে বিকালে মিলে? 2 বেলায় 3টার 40 লিটার হইতাছে বর্তমানে 40 লিটার দুধ হইতাছে। আর যে 15 দিনের মধ্যে ইনশাআল্লাহ আর 2টা বিয়ে, 2টা আশা করতেছি। 2টা না হলে 30 কেজি হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাতে মোটামুটি পার ডে 50 থনে 70 কেজি থাকবে ইনশাআল্লাহ। যাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনারে আরো উন্নতি করুক, আল্লাহ আপনারে আরো সম্পদশালী করুক, হালাল খায়া। তো আপনি যারা বেকার যুবক আছে, এরা বিভিন্ন চাকরি না খুঁজে না ই করে, তারা আপনার মতো এই কাজ করলে কি স্বাবলম্বী হতে পারবে? আপনার কি মনে হয়? আসলে মূল কথা হচ্ছে সম্পদ আল্লাহর কাছে, কিন্তু পরিশ্রম তো করতে হবে। পরিশ্রম মানুষের করতে হয়। সম্পদ আল্লাহর কাছে, আল্লাহ যারা যখন দিয়ে দেয় তখন একভাবে সম্পদ দিয়ে দেয়। আর অনেকে আছে অনেক পরিশ্রম করে কিন্তু কেউ সম্পদ অর্জন করতে পারে না, কারণ কি তার তাকদিরে আল্লাহ রাখে নাই। রাইট, ঠিক আছে। আর আল্লাহ অনেক অল্প পরিশ্রমে অনেক সম্পদ দেয়। অনেক মানুষ আছে দুনিয়াতে, তো 2 শ্রেণীর মানুষ। তো পরিশ্রম করতে হবে, এটাই সত্য। কথা ঠিক আছে, ঠিক আছে। হালাল উপার্জন করতে হবে, কারণ ওকে, থ্যাংক ইউ।